আসসালামু আলাইকুম। সৌদি আরবের সংসারে আমরা সদস্য সংখ্যা 6 জন। তো 6 জনের মধ্যে একজন ছাড়া বাকি 5 জন আমরা দেশে যাচ্ছি। তো কোন একজন সৌদিতে থেকে যাচ্ছে এবং কোন 5 জন আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি, আপনারা কি কোনো আইডিয়া করতে পারছেন? যাই হোক, আজকের সংসারে সারাদিন কে কী করলো এবং কিভাবে আমাদের সময় কাটলো সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো এই যে নাস্তা রেডি, মিশারি খাচ্ছে নাস্তা, চা বিস্কিট। এদিক দিয়ে মিশারির মামির জন্য রেডি করেছি, আরও চা আছে, যে খেতে চায় তাকে শুধু গরম করে দিব আর চা বিস্কিট খাবে। আর শুক্রবারের সকালে বেশিরভাগ সময় কিন্তু দোকান থেকে কিনে ডাল আর পরোটা খাওয়া হয়। আর যেদিন ঘুম থেকে উঠতে তাদের দেরি হয় সেদিনে যে ছটপট চা বিস্কিট কিংবা বার্গার অথবা নাগেটস ভেজে দেয়, ওইগুলোই আর কি নাস্তা হয়ে যায়, যেহেতু দুপুরের রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। খাও না কেন, টেস্ট করো, গরম গরম চা খেতে হয়। মাশাআল্লাহ। এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজম নিজের মাথায় নিজে বাড়ি দিতেছে। এই যে খাটটা, খাটের কাঠের মধ্যে মাথা দিয়ে এরকম করে শব্দ হয়, আবার এরকম করে শব্দ হয়, খুব মজা পাইতেছে। ব্যথা যে পাইতেছে ওইদিকে খেয়াল নাই। এখন আইসা পড়বো। কি করছো? ব্যথা পাও না? তো এই পাশ দিয়ে ভাতের মার গালা শেষ। আর এদিক দিয়ে দেখুন ডাল ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আর এই পাশটায় ডিম সিদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সরাসরি ভাজবো, ভেজে তারপর রান্না শুরু করব। তো এক চুলায় ডিম রান্না করব, আরেক চুলায় রান্না করব ডাল। ওয়ালাইকুম আসসালাম। সবার পক্ষ থেকে আমি নিচ্ছি জুমা মোবারক। মিশরাতুল জজমে শুনতেছে তাকাই তাকাইয়া, ভাই কি বলে। আজকে অনেক গরম, প্রতিদিনের মতো আজকেও গরম, এর জন্য মিশারিকে আজকাল পাঞ্জাবি পরাই নাই, টি শার্টই পরাই দিছি। আর মিশারির আব্বু রেডি হচ্ছে, রেডি হলে তারপর বাপ বেটা একসাথে জুমার নামাজে যাবে। আমার জান, বাবার টুপিটা দাও, তোমার বাবার টুপিটা দিয়ে দাও। নামাজেও যাইতে দিবা না? না, কোলে উঠে বসে থাকবা। সবাইকে বলো জুমা মোবারক বলো বলো। মানে মিশরাতের কি স্বভাব জানেননি, কেউ যদি দেখে নতুন কাপড় পরে রেডি হয়েছে সে তাড়াতাড়ি তার কোলে চলে যাইব। ও ভাবে যে ওকে রাইখে বুঝি চলে যাইতেছে। আমাকে শুধু বুরকাটা পরতে দেখলেই হয়েছে। হাই রে শিক্ষার আমার আসলে তাড়াতাড়ি দেরি হয়ে যাইতেছে। তোমার পাপা আর ভাইয়া যাইতেছে নামাজে, দোয়া করো তাদের জন্য, আমাদের জন্য দোয়া করো। তো আমি চুলা বন্ধ করে দিচ্ছি, ওরা যাইবো, ওদের কাপড় চাপড় দিতে হয়, আবার মেয়েকে এখন দুধ খাওয়াবো, তারপরে গিয়ে রান্না শুরু করবো। দারুণ সুন্দর গ্রান বের হয়েছে। কিসের গ্রান? হ্যাঁ, মশলার গ্রান। কি রান্না করছি? এই যে দেখুন ডিম আর আলু আমি একসাথে ভেজে নিয়েছি। এখন এই যে কষানো মশলার মধ্যে এই ডিম আর আলু আমি দিয়ে দিচ্ছি। কালারটা কি হয়েছে দেখছেন? আর এত সুন্দর গ্রান মশলার, জিরা সহ সব দিয়েছি, শুধু এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলো দিই নাই। আর যত মশলা আছে আদা রসুন জিরে ধনে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ টমেটো সবই দেওয়া হয়েছে। তো একটু কষাই, তারপরে হালকা একটু ঝোলের পানি দিব। এই যে এদিক দিয়ে এসে পড়ছে লাল টকটকা হইয়া, হাতের মধ্যে পানির বোতল নিয়া। কি খবর? অনেক গরম, হাঁফাই গেছো? মসজিদ থেকে বাসা পর্যন্ত আসতে হাঁফাই গেছো? গ্রান কোনো পাইতেছো কিছু মিশুর? কি তুমি বইলা দিছো, তারপরে আমি ফাঁক করতেছি। আসলে সকালে ঘুম থেকে ওইটা উনি আমাকে রেসিপি বলছে যে আজকে কি ফাঁক করা উচিত। কি ফাঁক করতেছি বলো? ডিমের ঝোল, ডালের ভর্তা, খাসির মাংস, তরই দিয়া ইলিশ মাছ, আর কিছু তরকারি, লতি আছে, শুটকি আছে, কত তরকারি। এদিক দিয়ে দেখেন মিশারি তার বাবার কোলে উঠা গেছে। কেন জানেন? বেশি গরম থাকার কারণে। গরমের ঠেলায় বাপের কোলে উঠা গেছে। এই যে গাম পড়তেছে ভাইয়া, দেখছেন? তুমি দাঁড়াই রয়েছো, তুমি এসে নিচে যাও গা, আমি রান্না বান্না শেষ করে আসতেছি, বাবু ঘুমাইছে। তো একদিকে রান্না বসিয়েছি আর অন্যদিকে দেখুন আমি ডালের ভর্তা বানিয়ে ফেলেছি। এগুলো হচ্ছে মসুরের ডাল, পেঁয়াজ শুকনো মরিচ ধনেপাতা আর লবণ দিয়ে বানিয়ে ফেলেছি মজাদার মসুরের ডালের ভর্তা।
আর এই পাশ দিয়ে ডিমের তরকারির কি খবর চলুন একটু দেখে নেই। ডিমের তরকারি কিন্তু প্রায় হতে চলেছে। এখন এর মধ্যে কি দেওয়া উচিত বলেন তো? ঠিক ধরেছেন, ধনেপাতা। তো তরকারিটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? তো ডিমের তরকারি কিন্তু আমরা সবাই পছন্দ করি। সপ্তাহে না হলেও 10-12 দিনের ভিতরে কিন্তু একদিন আমরা ডিম রান্না করেই থাকি। ডিম ডাল, মানে যেদিন ডিম রান্না করবো সেদিন ডাল রান্না করি। তবে আজকে পাতলা ডাল রান্না করি নাই, আজকে ডালের ভর্তা বানিয়েছি। আর এই পাশটায় তো আগেই ভাত রান্না হয়ে গেছে, কারণ আমি সবার আগে ভাত রান্না করি। ওহো, আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। দেখেন কতগুলা ধোয়া দায়ী রয়ে গেছে, এগুলো ধুবো, তারপরে টিস্যু দিয়ে এগুলো সব মুছবো, আর রান্না শেষে চুলাও পরিষ্কার করব, তারপর রান্নাঘর থেকে বের হব। গোসল করবে নাকি? জজমের পানি রেডি, সে এখন গোসল করবে। 12টা বেজে গেছে কখন? ডান্স করবে নাকি? ডান্স আজকে এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে। সেটা হচ্ছে, এতদিন আপনাদেরকে বলে আসছি না যে ট্যাবের পানি গরম, ট্যাবের পানি গরম, হাত দেওয়া যায় না, ধোঁয়া বের হয়। আজকে জানেন ট্যাবের পানি ঠান্ডা হয়ে গেছে। কিভাবে হইল? কিভাবে সম্ভব? তো এটাও সম্ভব। যেদিন পানি বেশি ব্যবহার হয়, সেদিন দেখা যায় গরম পানি বের হয়ে যায় ট্যাপ থেকে, ওই যে সরাসরি যেই পানিটা আসে ওইটা থাকে। এজন্য আজকের পানি হালকা গরম। যাই হোক, আজকে আর পানিতে বরফ মিশাবো না, সরাসরি বাবুকে গোসল করাবো। এই যে আমাদের মিশরাতুল জাজাম গোসল করে মাথা আশ্রয় ফেলছে, আবার একটা কান্নাও আসতেছে। মানে ডেইলি গোসল করায় তেল পানি দেওয়ার সময় এমন চিৎকার দিব, পুরা বাড়ি ঘর আঙ্গাই ফেলবো। ও মা, এই যে এটা কি গো? আমাদের জজমের তেল। এই তেল তুমি কোথায় দিচ্ছ? তেল মাথায় দিচ্ছ না শরীরে দিচ্ছ? গান গাইতেছে। মানে কি কান্না যে করে গো! গোসল করানোর সময় সুন্দর কান্না করতো না, যখন শরীর মোছায় তেল লুসুন দেওয়া শুরু করি সেই চিৎকার। তো মিশারিকে দেখলে, তার কথা শুনলে একটু কান্না থামে, জন্য মিশারিকে সাথে রাখি যখন তেল পানি দেই। হ্যাঁ, হয়েছে গোসল, কান্না থামছে, এখন খাবার খাইবা, তারপর ঘুমাইবা। ওকে।